গুড মর্নিং বন্ধুরা, মম বেবিস ক্রিয়েটিভিটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো এখানে আছে মাংস, আর এখানে চিংড়ি মাছ, পাবদা মাছ দেখতেই পাচ্ছেন, আর চিকেন ছিল অল্প পরিমাণে, আর এখানে বেশিরভাগটাই মাটন ছিল। তো যাই হোক, আজ হচ্ছে আমার ভাগ্নের 10 বছরের জন্মদিন পালন করা হচ্ছে। 10th ইয়ার বার্থডে সেলিব্রেশন হবে, সেই উপলক্ষে এত কিছু আয়োজন। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বেলুনগুলো আমাদের সব মেশিন দিয়ে ফোলানো হলো, আর এইদিকে সবগুলো বেলুন এখন কমপ্লিট হয়ে গেছে ফোলানো। আর এই ওয়ালটাতে যে একটা ফটো মানে প্রিন্ট পোস্টার লাগানো হয়েছে, তো এর চারদিকটা ডেকোরেশন করা হবে। তো বেলুন দিয়ে যে হালকার মধ্যে সিম্পলের মধ্যে আর কি ফুল টুল দিয়ে ওর বাবা কমপ্লিট করলো এটা। এরপর আমি চলে গেলাম ছাদে গিয়ে তো এইসব সবজি কাটতে বসে গেছি, আর কেউ আমাকে ভিডিও করে দেওয়াতে ব্যস্ত ছিল, আর বাকিদের দেখাতে পারলাম না। তো এইদিকে আমার পেঁয়াজ কাটতে বসে চোখ দিয়ে জল চলে আসছে। এটা আমার আগাগোড়াই চোখ দিয়ে জল চলে আসে যে পেঁয়াজ কাটলে। আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছিলো। তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর কেকটাও চলে আসলো। আমি তো এত বড় কেকের বাক্স দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম। তো চলো খুলে দেখা যাবে। এইদিকে আমি রেডি হতে গেছিলাম, তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা, ততক্ষণ সাথে থাকো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, আজকে একটা খুবই স্পেশাল দিন। আমার ভাগ্নের হচ্ছে 10th ইয়ার্স বার্থডে সেলিব্রেশন, বার্থডে আজকে আর কি। তো সেই উপলক্ষে আমি একটা সুন্দর ব্লগ তৈরি করতে চলেছি। তো চলো তোমাদের সব কিছু শেয়ার করি, কীভাবে কী আইটেম হচ্ছে, কেমন ডেকোরেশন হয়েছে। চলো বন্ধুরা, তোমাদেরকে সবটা শেয়ার করছি, তোমরা কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলো টাটা। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তো আমার একদম সিম্পলের মধ্যে সেজেছি। তো চলো, এই দেখো চলে আসলাম এই জায়গাটাতে যেখানে কেক কাটা হবে। তো এই জায়গাটা কেমন লাগছে এখন বন্ধুরা, অবশ্যই কিন্তু ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে পার লাইটের মানে পার লাইট দেওয়া হয়েছিল যাতে জায়গাটা আরও সুন্দর, মানে আরও বেশি সুন্দর দেখা যায় আর কি, সেজন্য। তো ছবি খুব একটা ভালো আসে না এটা ঠিকই, বাট জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, ছুটোছুটি করছিল, কিছুতেও মুখ দেখাতে দিচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। তো চলো এরপর কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কি রান্না কমপ্লিট হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে স্যালাড কেটে রাখা হয়েছে, এখানে আছে ডাল, তারপর হচ্ছে লেবু, এখানে আছে চাটনি, তারপর এখানে আছে চিংড়ি মাছ, পটল আলু দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে নিচে আছে মাংস, মসুর ডাল, আর হচ্ছে পাবদা মাছের সর্ষে পাবদা। তারপর মিষ্টি দই ফ্রিজে রাখা আছে, সেটা দেখাতে পারলাম না। তো এখন কেকটা খোলা হচ্ছে। তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর ভীষণ টেস্টি ছিল, কেকটা আনা হয়েছে আলিপুর থেকে। তো আমি সঠিক জানি না যে কোন দিদির থেকে আনা হয়েছে, নামটা তোমাদেরকে বলতে পারলাম না, কিন্তু কেকটা জাস্ট অসাধারণ ছিল খেতে, আর ভীষণ সুন্দরও হয়েছিল দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছিল। এরপর কেকটা কাটা হবে, তো চলো দেখতে থাকো। বার্থডে বয় রেডি হয়ে বসে আছে, আর দুপাশে ভাই বোন বসে আছে। তো এবার কেকটা কাটা হবে, এই সবাই কেক কাটা হচ্ছে।
কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসিয়ে দেওয়া হবে। সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো আজকের মতো টাটা বন্ধুরা।